সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দীর্ঘদিন পর আপনাদের সামনে ভিসা নিয়ে কথা বলতে আসলাম। তো এতদিন আমি শুধু ইউরোপ আমেরিকা নিয়ে কথা বলছি, কোন দেশে নাগরিকত্ব পাওয়া যায়, কোন দেশে কিভাবে গেলে কি সুবিধা হয়। তো আজকে আমি মিডল ইস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা কি জানেন, মিডল ইস্টের অনেকগুলো দেশ আছে, প্রায় অনেকগুলো না, প্রায় বেশিরভাগ দেশই এখন নাগরিকত্ব দেয়। কেউ টাকার বিনিময়ে দেয়, কেউ আবার বেশি দিন বসবাস করলে নাগরিকত্ব দেয়। এটা আগে এরকম ছিল না, তবে এখন এখন একটা ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে যে মিডল ইস্টে মানুষ শুধু যায় অর্থ উপার্জন করার জন্য। টাকা নিয়ে অর্থ উপার্জন করা হলে ওখান থেকে চলে আসে, যে যেখানে যার দেশ সেখান থেকে চলে যায়। এটা ওদের অর্থনীতির উপর বিশাল একটা প্রভাব পড়ছে। এই জন্য আসলে তেলকে আগে লিকুইড গোল্ড বলা হতো। এটা খুব সম্ভবত আর 15-20 বছর পর লিকুইড গোল্ড থাকবে না, তেলের চাহিদা এতটা থাকবে না। তো যাই হোক, সেই কথা অন্যদিন বলবো। তো এই জন্য ওরা চাচ্ছে ওদের দেশেও লোকজন বসবাস করুক। এই যে স্থায়ীভাবে নাগরিকত্ব দিলে ওগুলো দেশের সিকিউরিটি, তারপরে পড়াশোনার মান অনেক ভালো। তো অবশ্যই সেখানে মানুষ বসবাস করবে, টাকা খরচ করবে, বাসা কিনবে। তো এই জন্য আর কি ওরা এই সিস্টেমটা করছে। তো এই কথা বলতে গেলে আমি প্রথমে মিডল ইস্টের সবচাইতে প্রভাবশালী একটা দেশ সৌদি আরব নিয়ে কথা বলবো। সৌদি আরবে কি সিস্টেম করছে দেখেন। সৌদি আরবে আপনি যদি সৌদি আরবে চিকিৎসা, বিজ্ঞান, অর্থনীতি, আইন, বিশেষ করে আইটি সেক্টরে আপনার যদি ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি সৌদি আরবে নাগরিকত্ব পেতে পারেন। তো আর একটা সিস্টেম আছে সৌদি আরবে, সেটা হচ্ছে বৈবাহিক সূত্রে এবং জন্মসূত্রে, এই দুই সূত্রেও নাগরিকত্ব পেতে পারেন। এবং আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে ওরা নাগরিকত্ব দিয়ে দেয়। আচ্ছা, তারপরে আর একটা দেশ আছে মিডল ইস্টের, কাতার। আপনারা জানেন কাতার বিশ্বের অন্যতম একটা ধনী দেশ। তো কাতারের প্রায় 95%, 90 থেকে 95% ফরেনার। এটার স্থানীয় মানে লোকাল জনসংখ্যা খুব কম আর কি। তো এই কাতার কিন্তু নাগরিকত্ব দিচ্ছে। কাতারের নাগরিকত্ব সিস্টেম একটু আলাদা। এটা জন্মসূত্রে এরা নাগরিকত্ব দেয়। কেউ যদি ওখানে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পরে 10 বছর স্থায়ীভাবে বসবাস করে, তাহলে কিন্তু কাতারের নাগরিকত্ব আপনারা পেতে পারেন। আর কেউ যদি জন্মগ্রহণ না করে, লিগ্যাল ওয়েতে কাতারে 20 বছর যদি বসবাস করে, তাহলে কাতারের নাগরিকত্ব পাওয়া সম্ভব। তো কাতার গেল, এবার হচ্ছে কুয়েত। কুয়েত কিন্তু এই মিডল ইস্টের এইসব দেশের মধ্যে কুয়েত কিন্তু সবার আগে নাগরিকত্ব সিস্টেমটা চালু করছে। তো যাই হোক, কুয়েতের সিস্টেম হচ্ছে কেউ যদি 20 বছর কুয়েতে বসবাস করে, তাহলে কুয়েতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে কুয়েতে আপনি যদি মিডল ইস্টের যে কোনো দেশে লিগ্যাল ওয়েতে 15 বছর বসবাস করেন, তাহলে কুয়েতে গিয়ে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা অনেক একটা ভালো নিয়ম। তো যাই হোক, এরপরে আর একটা দেশের কথা বলবো আজকে, এটাই শেষ। এটা হচ্ছে আরব আমিরাত। আমরা আরব আমিরাত বললে অনেকে চিনি না, দুবাই বললে আমরা সবাই চিনি। এই আরব আমিরাত অনেক গুরুত্বপূর্ণ একটা দেশ, মানে কিন্তু আর এদের শহর দুবাইটা, এই দুবাই থেকে ওয়ার্ল্ডের অনেক কিছু নিয়ন্ত্রণ হয়। তো যাই হোক, এই দুবাইয়ের সিস্টেমটা একেবারে আলাদা। তো দুবাইয়েও ঠিক সৌদি আরবের মতো চিকিৎসা, অর্থনীতি, আইটি সেক্টর, মানে স্পেশাল ক্যাটাগরিতে কেউ কারো যদি স্পেশাল কোনো দক্ষতা থাকে, এটার উপরে এরা ভিসা দেয়, মানে নাগরিকত্ব প্রদান করে। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, আপনারা কিন্তু এই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটা সরাসরি রাজ পরিবারের কাছ থেকে নিতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আসার কথা। মিডল ইস্টের এসব দেশ নাগরিকত্ব দিচ্ছে, বাংলাদেশ থেকে অনেক লোক দীর্ঘ সময় ধরে বসবাস করতেছে। তো এরা এই সুযোগটা নিতে পারে। কিন্তু সমস্যা একটা, কেউ যদি এই মিডল ইস্টে ইলিগালভাবে সব দেশে বসবাস করেন 1 বছর বা কিছুদিন, তাহলে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা
লিগ্যাল ওয়েতে প্রথম থেকেই বসবাস করতেছে, যাদের 15-20 বছর হয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মিডল ইস্টের পাসপোর্ট কিন্তু অনেক দামি পাসপোর্ট দর্শক, এটা নিয়ে কিন্তু ইউরোপ আমেরিকায় যে কোনো সময় যাওয়া যায়। আর আপনারা জানেন যারা ওখানে আছেন, এসব দেশের নাগরিকত্ব থাকলে ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ভালো। ইউরোপ আমেরিকার থেকে মিডল ইস্টে ব্যবসা করা অনেক ভালো। তো দর্শক, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।